ফেরাউনের উত্তরসূরিরা এখন আর পেরাক মারে না, পেরাক মারছিল না। ফেরাউনের উত্তরসূরিরা মানুষ সামনে দেখলেই, মতের বিরুদ্ধে গেলেই শুধু গুলি চালাইতো। কি চালাইতো? কি চালাতো? কি চালাতো? গুলি চালাতো। আল্লাহ বলেন ও ফিরআউনা যিল আওতাদ, তোমরা পেরাকওয়ালার কথা শোনো। তাহলে এবার আমরা একটু শুনি নাকি? শেষ করে দিব? শেষ করব? সমস্যা নাকি? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, 11 নম্বর আয়াত সূরা ফাজর। যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল। অনেক ফেরাউন আছে, আসলে ফেরাউনের নাম আসলেই ফেরাউন না, এটা তার লকব। কি বলেন তো? দেশের প্রধানকে ফেরাউন বলা হতো। কি বলা হতো? কি বলা হতো? ফেরাউন। নমরুদও কিন্তু ফেরাউন ছিল। যারা দেশে দেশে, যেহেতু দেশে দেশের কথা আল্লাহ বলছেন, যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল। এরপরে ফজরের 12 নম্বর আয়াতে বলেন ফাআকসারু ফিহাল ফাসাদ, এবং তাতে ব্যাপক অশান্তি বিস্তার করেছিল। কি করেছিল? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফলে তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন, ছুঁড়ে মারলেন। তার কাজ কি ছিল? ফেরাউনের কাজ, লকব কি ছিল? কি ছিল? পরিণামে আল্লাহ কি করছেন? তাকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজর আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ। ফেরাউনের কথা আল্লাহ বলছেন। কার কথা? কার কথা? ফেরাউনের কথা। ফেরাউনের আরেক নাম পেরাকওয়ালা। কি নাম? ফেরাউনের একটা গুণবাচক নাম ছিল। কি? কথা বলে না? পেরাকওয়ালা। পেরাক চেনেন? কি করে পেরাক দিয়ে? কাটে মারে, তাই না? বিল্ডিং এ মারে, মারে না? আল্লাহ ফেরাউনকে কেন পেরাকওয়ালা বললেন? তার কারণ হলো ফেরাউনের একটা খাসলত ছিল, তার বিরুদ্ধে যে যেত তাকে ধরে নিয়ে আসতো, হাত মেলায় দিত, আর তার হাতের ভিতরে পেরাক মারতো, এ হাতে পেরাক মারতো, জিহ্বা টান দিয়ে নিয়ে জিহ্বায় পেরাক মারতো, পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে পেরাক মারতো। আল্লাহ বলেন ও ফিরআউনা যিল আওতাদ, এই পেরাকওয়ালার কথা তোমরা শোনো। বিশ্বাস হয় কথাটা? বিশ্বাস হয়? হয় না? কোন সূরা? সূরা ফাজর 30 নম্বর পারায়। কত নম্বর আয়াত বলছি? কিন্তু এটা হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আপনি দেখেন ফেরাউনের উত্তরসূরিরা এখন আর পেরাক মারে না, পেরাক মারছিল না। ফেরাউনের উত্তরসূরিরা মানুষ সামনে দেখলেই, মতের বিরুদ্ধে গেলেই শুধু গুলি চালাইতো। কি চালাইতো? কি চালাতো? কি চালাতো? গুলি চালাতো। আল্লাহ বলেন ও ফিরআউনা যিল আওতাদ, তোমরা পেরাকওয়ালার কথা শোনো। তাহলে এবার আমরা একটু শুনি নাকি? শেষ করে দিব? শেষ করব? সমস্যা নাকি? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, 11 নম্বর আয়াত সূরা ফাজর। যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল। অনেক ফেরাউন আছে, আসলে ফেরাউনের নাম আসলেই ফেরাউন না, এটা তার লকব। কি বলেন তো? দেশের প্রধানকে ফেরাউন বলা হতো। কি বলা হতো? কি বলা হতো? ফেরাউন। নমরুদও কিন্তু ফেরাউন ছিল। যারা দেশে দেশে, যেহেতু দেশে দেশের কথা আল্লাহ বলছেন, যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল। এরপরে ফজরের
12 নম্বর আয়াতে বলেন ফাআকসারু ফিহাল ফাসাদ, এবং তাতে ব্যাপক অশান্তি বিস্তার করেছিল। কি করেছিল? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফলে তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন, ছুঁড়ে মারলেন। তার কাজ কি ছিল? ফিরাউনের কাজ লকব কি ছিল? কি ছিল? পরিণামে আল্লাহ কি করছেন? তাকে শাস্তি দিচ্ছেন। কিন্তু আজকে বর্তমান যারা সারা পৃথিবীতে যারা নিরীহ মানুষের প্রতি গুলি চালায়, তারাও তো এইভাবে লাঞ্ছিত অপমানিত হবে। কথা ঠিক না? হবে কি হবে না? হবে কি হবে না? সেটা হতে পারে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী, সেটা হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বড় উপদেষ্টা, কিন্তু আল্লাহ এত লাঞ্ছনা দিয়েছেন, হাতের মধ্যে রশি বেঁধে আল্লাহ তাকে সবচেয়ে জিল্লতি দিয়েছেন। কথা ঠিক? সবচেয়ে বড় জিল্লতি এর থেকে আর হতে পারে না। একটা রাস্তার ফুটপাতের ফকির মিসকিনের দাম আছে, নিরীহ অসহায় মানুষের দাম আছে, কিন্তু ওর ওই সময় কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়েছে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। সম্পদ থাকলে ইজ্জত থাকে না, সম্পদ থাকলে সম্মানিত হওয়া যায় না, টাকা থাকলে ইজ্জতওয়ালা হওয়া যায় না। আল্লাহ যাকে পারেন শূন্য থেকে, জিরো থেকে হিরো করতে পারেন, আবার আল্লাহ হিরো থেকে একেবারে জিরো নামায় দিতে পারেন। কথা ঠিক না? পারেন কি পারেন না? দেখেন নাই আপনারা? এগুলা থেকেই শিক্ষা আমাদের, এগুলা থেকেই শিক্ষা। হাজার হাজার কোটি টাকার মালিক, কি কোথায় গেল সম্মান? কোথায় গেল সম্মান? যার কথায় পুরা দেশ এপিঠ থেকে ওপিঠ হতো আইনের দিক থেকে, কোথায় গেল সম্মান? এখান থেকে শিক্ষা আপনাদেরও আছে, আমারও আছে। গর্ব অহংকার করলেই চলবে না, সামান্য কিছু টাকার মালিক হলে চলবে না, ভালো ব্যবসা থাকলেই অহংকার করা যাবে না। মানুষকে মানুষ মনে করুন। যদি মানুষকে আপনি মানুষ মনে করতে না পারেন, আল্লাহ অমানুষের কাতারে আপনাকে নিয়ে এইভাবেই শাস্তি দিবেন। কথা ঠিক না? আমার ভাইরা, এ শিক্ষা সবারই, এ শিক্ষা সবারই। নদীর একুল গড়ে অকুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, সকালবেলার বাদশা রে তুই, ফকির সন্ধ্যাবেলা। শুধু কথাটা শুনে গেছেন, আজকে কথাটার বাস্তব একেবারে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ সবাইকে দেখায় দিচ্ছে। এখান থেকে আমাদের শিক্ষা, টাকা থাকলে ইজ্জত হয় না, ইজ্জতের মালিক আল্লাহ। আর ইজ্জত পাওয়ার জন্য বিকলবিন সালিম হতে হবে, স্বচ্ছ হৃদয়ের প্রয়োজন। কি প্রয়োজন? অসুস্থ হৃদয় নিয়ে কেউ ইজ্জতওয়ালা হতে পারে না। হয়তো সামান্য কিছুদিনের জন্য, কিন্তু এর লাঞ্ছনা, গঞ্জনা, অপমান অবশ্যই এক সময় আছে না আছে। এটা আল্লাহর ওয়াদা। সে মরার আগে অবশ্যই সে লাঞ্ছিত হবেই, আল্লাহ তাকে মরার আগে লাঞ্ছিত করবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, বিবেকটাকে আমরা সঠিক জায়গায় কাজে লাগাবো, মেধাটাকে সঠিক জায়গায় কাজে লাগাবো। কোনোদিন অহংকার গর্ব করে চলবো না। আপনি আজকে মরে যান, কালকে আপনার জন্য ওই কবর। একজন ফকিরের জন্য যে কবর, একজন বিশাল বড় রাষ্ট্রপতির জন্য একই কবর। তাহলে কি নিয়ে অহংকার করবেন? অহংকার করার কিছু আছে? এই জন্য বলি, দুর্নীতি করে কি করবেন? আজকে কে খাবে হাজার হাজার কোটি টাকা? কে খাবে? শেয়ার বাজার কেলেঙ্কারি, কত কি, অনেক পাছার টাকার। কথা ঠিক না? টাকায় কি পারলো কোনো উপকার করতে? পারলো না ভাই, পারলো। এখান থেকে শিখুন যে দুর্নীতি করা যাবে না, আর দুর্নীতিগ্রস্তদেরকেও আশ্রয় দেওয়া যাবে না। বুঝে হ বলতে হবে, না বুঝে তালেই সব জায়গায় হ বলা যাবে না। জি হুজুর সব জায়গায় চলে না। মনে থাকবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই সঠিক বিবেকটাকে
সঠিকভাবে কাজে লাগার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।